বাঁকুড়া ইউনিভার্সিটির 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা মাইনর 1 এডুকেশনের টপিক ওয়াইজ সাজেশন সম্পর্কে আলোচনা করব। বাংলা কথায় বলতে গেলে টপিক ধরে ধরে বিস্তারিত আলোচনা। কারণ সিলেবাসের অন্তর্গত এমন কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই। সেই গুরুত্বপূর্ণ টপিকগুলি আজকের এই ভিডিও মারফত আমরা কভার করতে চলেছি। অবশ্যই বিস্তারিত তথ্য বোঝা গেল। সেই সঙ্গে আমরা এই সিলেবাস থেকে পেইড নোটসের ব্যবস্থা করেছি। তোমরা চাইলে আমাদের পেইড নোটস নিয়েও পড়াশোনা করতে পারো। পেইড নোট সংক্রান্ত যাবতীয় তথ্য ভিডিও মারফত তোমরা পেয়ে যাবে। যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। সেই সঙ্গে অবশ্যই খাতা পেন নিয়ে বসে পড়ো, গুরুত্বপূর্ণ তথ্যাবলী নোট ডাউন করো। এখানে আমাদের সম্পূর্ণ উপরের যে তথ্যগুলো সেগুলো লেখা রয়েছে, যেমন সেমিস্টার 1 আমাদের সম্পূর্ণ সিলেবাসের টাইটেল প্রিন্সিপালস অফ এডুকেশন, অর্থাৎ আমাদের পড়তে হবে শিক্ষার মূলনীতি। এটা আমাদের সম্পূর্ণ সিলেবাসের টাইটেল। এখানে আমরা কোর্স কোড দেখতে পাচ্ছি, আর এই সিলেবাসের টাইটেলটাকেই বিভিন্ন ছোট ছোট খণ্ডে বিভক্ত করে আমাদের সম্পূর্ণ যে সিলেবাস বা পাঠ্যসূচি, সেই পাঠ্যসূচিটা ডিজাইন করা হয়েছে। আমরা যদি সিলেবাসের অন্তর্গত প্রথম ইউনিট বা প্রথম অধ্যায় দেখি, এখান থেকে আমাদের পড়তে হবে কনসেপ্ট, স্কোপ অ্যান্ড এইমস অফ এডুকেশন, অর্থাৎ এক কথায় বলতে গেলে শিক্ষার ধারণা, পরিধি এবং লক্ষ্য। শিক্ষার ধারণা, পরিধি এবং লক্ষ্য এগুলো আমাদের এখান থেকে পড়তে হচ্ছে। একটু দেখে নেওয়া যাক তার মধ্যে কী কী রয়েছে। তার মধ্যে আমাদের পড়তে হবে শিক্ষার ধারণা, প্রকৃতি, শিক্ষার সুযোগ, শিক্ষার কাজ, বিভিন্ন সংকীর্ণ এবং বিস্তৃত ধারণা শিক্ষা, অর্থাৎ সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কী বোঝায়, বিস্তৃত অর্থে শিক্ষা বলতে কী বোঝায়, এই কয়েকটা বিষয় পড়তে হচ্ছে। সেই সঙ্গে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি আমরা সম্পূর্ণ সিলেবাস থেকে 100% কমনযোগ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরবলী আমাদের পেইড নোটসের আওতায় করেছি। তোমরা চাইলে আমাদের পেইড নোটস নিয়ে কিন্তু পড়াশোনা করতে পারো। আমাদের পেইড নোটসে 2 নম্বরের, 5 নম্বরের এবং 10 নম্বরের প্রশ্ন এবং উত্তরগুলিকে রাখা আছে। কথা ক্লিয়ার? তো দেখো, এই পেইড নোট সংক্রান্ত কিছু তথ্য তোমাদের সামনে শেয়ার করছি। দেখো, এটা আমাদের পেইড নোট, অর্থাৎ তোমাদের পেমেন্ট করে নিতে হবে। কম্পিউটার টাইপিং নোট হবে এটা। সেই সঙ্গে হোয়াটসঅ্যাপে তোমরা পিডিএফ মারফত নোটসটা পাবে, আর তোমরা চাইলে প্রত্যেকটা পিডিএফ কিন্তু প্রিন্ট আউট করতে পারো। এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর। খুব ভালো হবে যদি সেমিস্টারের শুরুতেই নিয়ে নাও, তাহলে কিন্তু প্রস্তুতির তোমরা অনেকটা সময় পাবে। 1 থেকে 1.5 মাস সকাল সন্ধ্যা যদি একটু টাইম নিয়ে পড়তে পারো, তাহলে কিন্তু আমাদের এই পুরো নোটটা তোমরা কভার করে ফেলতে পারবে। আমাদের পেইড নোটসের বাইরে কোনো প্রশ্ন আসবে না, তোমাদের এই কথাটা ক্লিয়ারলি কিন্তু জানিয়ে দিলাম। সেই সঙ্গে আমরা যদি আমাদের সিলেবাসের প্রথম অধ্যায়ের দ্বিতীয় টপিকে প্রবেশ করি, তো দ্বিতীয় টপিকে আমাদের পড়তে হচ্ছে শিক্ষার লক্ষ্য। দেখো, শিক্ষার লক্ষ্য অনেকগুলো আছে, কিন্তু আমাদের সিলেবাস থেকে যেটা পড়তে হচ্ছে সেটা হচ্ছে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য এবং সমাজতান্ত্রিক লক্ষ্য। এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে যে কোনো একটা প্রশ্ন 5 কিংবা 10 নম্বরের জন্য পরীক্ষার মোস্ট ইম্পর্টেন্ট বা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য কিংবা সমাজতান্ত্রিক লক্ষ্য। এই দুটোর মধ্যে একটা কিন্তু আমাদের পরীক্ষায় আসবেই। তারপরে ডেলার্স কমিশন সম্পর্কে পড়তে হচ্ছে, ঠিক আছে? ডেলার্স কমিশন, এই তথ্যটা পড়লেও হয়, না পড়লেও হয়, জাস্ট একটু চোখ গুলিয়ে রাখবে, ঠিক আছে? তবে উপরের যেটা গুরুত্বপূর্ণ তথ্য বললাম সেই দুটো কিন্তু ভালো করে তোমাদের পড়তে হচ্ছে। এবার আমরা আসবো সিলেবাসের অন্তর্গত দ্বিতীয় ইউনিট বা দ্বিতীয় অধ্যায়, যেখান থেকে পড়তে হবে শিক্ষার কারণসমূহ। শিক্ষার কারণ বলতে দেখো, শিশু শিক্ষার্থীর উপর বংশগতি এবং পরিবেশের প্রভাব, এই বিষয়টা একটু দেখবে। সেই সঙ্গে শিক্ষক গুণাবলী এবং শিক্ষকের যে দায়িত্ব সেই সম্পর্কে বিষয়গুলো পড়বে। পাঠ্যক্রম যে মোস্ট ইম্পর্টেন্ট, পাঠ্যক্রমের ধারণা রয়েছে। সেই সঙ্গে এখানে কিন্তু পাঠ্যক্রমের প্রকারভেদ পড়বে। তার থেকে আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পাঠ্যক্রমের মধ্যে সহপাঠক্রমিক কার্যাবলী। এই সহপাঠক্রমিক কার্যাবলীটা মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানের ধরন আর ভূমিকা, এই দুটো ভালো করে দেখবে। চলে আসবো আমরা সিলেবাসের অন্তর্গত তৃতীয় ইউনিটে, শিক্ষার ফর্ম এবং এজেন্সি এখান থেকে পড়তে হচ্ছে। তার মধ্যে শিক্ষার বিভিন্ন ধরন রয়েছে, যেমন আনুষ্ঠানিক, আনুষ্ঠানিক, ঠিক আছে? তো এই যে শিক্ষার ধরনগুলো, এই ধরনগুলো একটু দেখে রাখবে। এবার নিচে আসলে আমরা শিক্ষার সংস্থা সম্পর্কে জানতে পারবো। এখান থেকে 5 নম্বরের এবং 10 নম্বরের প্রশ্ন কিন্তু বারংবার ঘুরিয়ে পেঁচিয়ে আসার সম্ভাবনা রয়েছে। তো এইখান থেকে বিষয়গুলো ভালো করে দেখার চেষ্টা করবে। যেমন শিক্ষার সংস্থা হিসেবে যেমন রাষ্ট্র রয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, বাড়ি, স্কুল, এই সমস্ত বিষয়গুলো ভালো করে দেখবে। সংবাদপত্র কীভাবে শিক্ষা প্রতিষ্ঠানের সহায়তা করে বা সাহায্য করে, এইভাবে কিন্তু প্রশ্নাবলী ঘুরিয়ে পেঁচিয়ে আসে, একটু ভালো করে দেখার চেষ্টা করবে। এবার আরও যে আমাদের সিলেবাসের অন্তর্গত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে শিক্ষায় শিশু কেন্দ্রিকতা, এই টপিকটাই মোস্ট ইম্পর্টেন্ট। শিক্ষায়
শিশু কেন্দ্রিকতা, এখান থেকে ধারণা, বৈশিষ্ট্য এবং তাৎপর্যগুলো ভালো করে দেখবে। চলে যাব পরবর্তী টপিকে, যেখান থেকে পড়তে হচ্ছে শিক্ষায় খেলা এবং খেলার উপায়, কিন্ডারগার্টেন যেটা মোস্ট ইম্পর্টেন্ট, তারপরে মন্তেশ্বরী, এই সমস্ত যে প্রকল্পগুলো এগুলো ভালো করে পড়ার চেষ্টা করবে। আর যেমনটা তোমাদের শুরুতেই বললাম, তোমরা চাইলে আমাদের পেইড নোটস নিয়ে পড়াশোনা করতে পারো, কারণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলি আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি। আরও একবার তোমাদের সামনে আমাদের যে পেইড নোটসের যাবতীয় তথ্য তোমাদের সামনে শেয়ার করলাম। এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর। আর হ্যাঁ, ভিডিওটির শেষে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমাদের পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্ন ইংলিশে থাকবে, আর আমাদের পেইড নোটসে কিন্তু প্রত্যেকটা প্রশ্নকে আমরা দুটো ভাষায় আলোচনা করেছি। ইংলিশেও আছে আমাদের পেইড নোটসের প্রশ্নাবলী, আবার বাংলাতেও আছে, যাতে করে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয় এবং পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে যেহেতু ইংলিশে আসবে, ইংলিশটাও তোমাদের প্র্যাকটিস হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।